যেমনভাবে আমি একদম দোষী সাব্যস্ত হয়েই গেছি। আবারও মামলার আসামি হলেন চিত্রনায়িকা পরীমণি। মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে পরীর বিরুদ্ধে মামলা করেছেন গৃহকর্মী পিঙ্কি আক্তার। বিভিন্ন গণমাধ্যমের সংবাদে জানা যায় ৩ এপ্রিল পরীমণির বিরুদ্ধে ভাটারা থানায় সাধারণ ডায়েরি করেন গৃহকর্মী পিঙ্কি আক্তার। মামলায় পিঙ্কি আক্তার অভিযোগ করেন, গত ২ এপ্রিল দুপুর ১টার দিকে পরীমণি তার মেকআপ রুমে গিয়ে মাদক সেবন করেন। পরে বাচ্চার রুমে এসে পিঙ্কি আক্তারকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। গালিগালাজ কেন করছেন জানতে চাইলে পরীমণি বলেন, তুই আমার বাচ্চার জন্য দুধ কেন তৈরি করছিস, এখন ওকে সলিড খাবার দিবি। পিঙ্কি বলেন, বাচ্চার খাবার রুটিন অনুসারে এখন দুধ খাওয়ানোর কথা, তাই আমি দুধ তৈরি করছি। এ সময় পরীমণি ক্ষিপ্ত হয়ে মাথায়, মুখে ও চোখে এলোপাতাড়ি ভাবে চড়থাপ্পড় মারলে এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন বলে অভিযোগ করেছেন পিঙ্কি আক্তার। ইতোমধ্যে মামলাটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে তদন্ত করে ৮ মের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন আদালত। ওই দিন মধ্যরাতে ফেসবুক লাইভে এসে পরীমণি তার বিরুদ্ধে ওঠা গৃহকর্মীকে মারধরের অভিযোগকে ষড়যন্ত্র বলেন। হাতে প্রমাণ থাকায় সমস্ত অভিযোগ আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করার কথাও বলেছেন তিনি। সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশ হওয়ায় ক্ষুব্ধ পরীমণি সংবাদকর্মীদের উদ্দেশ্যে মিডিয়া ট্রায়াল বন্ধের তাগিদ দেন। এদিকে সৎমা করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে শাওনের বিরুদ্ধে। বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী ও সৎমা নিশি ইসলামকে শারীরিক নির্যাতনের অভিযোগে একটি মামলার পরিপ্রেক্ষিতে আদালত গত ২৩ এপ্রিল এ আদেশ জারি করেন। অভিযোগ রয়েছে, গত বছরের শুরুর দিকে শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী একটি ম্যারেজ মিডিয়ায় বিয়ের জন্য পাত্রী চাই বিজ্ঞাপন দেন। সেই বিজ্ঞাপন থেকেই নিশির সঙ্গে তার পরিচয় ও বিয়ে হয়। এই ঘটনা জানার পর বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান শাওন। পাশাপাশি রাজনৈতিক প্রভাব খাটিয়ে সৎমা নিশিকে ৬ মাস জেল খাটান। বাবাকে মানসিক ভারসাম্যহীন বানিয়ে কয়েক মাস একটি মানসিক স্বাস্থ্য কেন্দ্রে আটকে রেখেছিলেন শাওন। এসব ঘটনার সঙ্গে শাওনের অন্যান্য ভাইবোনও জড়িত বলে সে সময় অভিযোগ করেছিলেন বাদী নিশি ইসলাম। আদালতের এমন আদেশে সন্তুষ্টি প্রকাশ করে মামলার বাদী নিশি ইসলাম বলেন, আমরা চাই আসামিদের শাস্তি হোক। শাওন এই মামলায় অনেক প্রভাব বিস্তার করেছে, সে আমাদের মারধর করেছে। এ মামলায় সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন আর রশিদ সহ ১২ জনকে আসামি করা হয়েছে।